নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আমার বাবার খুবই প্রিয় একটা তরকারি, আমার মায়ের কাছে এটা শেখা, আর আমাদেরও এখন খুবই পছন্দের তরকারি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি কচু, আলু, ঝিঙে, মূলো, বেগুন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে অল্প তেল দিয়েছি, তেলের মধ্যে সব সবজি দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে সব সবজি আমি 2 মিনিট কষিয়ে নেব। যেহেতু ঝিঙে আছে, কচু আছে, এগুলো তো খুব ভালো ভাজা যাবে না, অল্প করে ভেজে নিলেই হবে। সবজিগুলো এখন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে সব সবজি 2 মিনিট কষে নেব। ভালো করে কষে নিতে হবে। মশলা যতটা ভালো কষা হবে তরকারির স্বাদটা ভালোই হবে। আর কাশ্মীরি লঙ্কা দিলে ঝোলের রঙটা কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন, সব সবজি দিয়ে মশলা খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 5-6 মিনিট রেখে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন আমি তিল বড়া বানাবো। তার জন্য দেখুন, তিল বেটে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন তাওয়া গরম করে তেল দিয়ে অল্প অল্প বড়া আকারে বানিয়ে নেব। তরকারি সেদ্ধ হতে হতে ততক্ষণকে আমার তিল বড়া হয়ে যাবে, তাই দেখালাম। দেখুন, এখন আমার কচুও সিদ্ধ হয়ে গেছে। একটি অন্য পাত্রে ঢেলে নেব, দিয়ে কড়াইয়ে বসিয়ে দেব। কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলের মধ্যে 2টি কাঁচা লঙ্কা, 2টি তেজপাতা, অল্প 5 ফোড়ন, গোটা জিরে আর একটু হিং দিয়ে দেব। হিং দিলে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটি লাল করে ভেজে নেব। এখন আর এর মধ্যে কিছু মশলা দেওয়ার দরকার নেই। এখন ওই সিদ্ধ করা ঝোলটা দিয়ে দিলেই রান্না রেডি। বাড়িতে যতই মাছ মাংস হোক, সবজি খাওয়া তো খুবই উপকার, তাই একবার হলেও আমার মতো করে রান্না করবেন। আর যদি রান্না করেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে, আর খেতে সত্যিই দারুণ লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।